সিবিআইয়ের এখন হাতিয়ার পলিগ্রাফ টেস্ট, কিন্তু এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আদালত গ্রাহ্য নয়, আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যায় না। তবে পলিগ্রাফ টেস্ট থেকে তদন্তের সূত্র মিলতে পারে, সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই তদন্তকারীদের কাছে পলিগ্রাফ টেস্ট গুরুত্বপূর্ণ। আরজি করের ঘটনায় মোট 6 জনের পলিগ্রাফ টেস্ট করার জন্য আদালতের অনুমতি পেয়েছে সিবিআই। পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর সত্যি কি মিথ্যা ধরতে পারে? তাহলে কি এইবার পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সিবিআই জানতে পারবে আরজি কর মিস্ট্রি? সেটা তো সময়ের অপেক্ষা। চলুন তার আগে সহজভাবে দেখে নেওয়া যাক এই লাই ডিটেক্টর কি এবং কিভাবে কাজ করে। দেখুন, সহজ কথায় বলতে গেলে এই ডিভাইস মানুষের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে সিগন্যাল কালেক্ট করে ইমোশনাল রেসপন্স শো করে। যখন আপনি মিথ্যা কথা বলবেন, সাডেনলি আপনার মধ্যে কিছু সাইকোলজিক্যাল চেঞ্জেস দেখা যায়। যেমন আপনার হার্টবিট বেড়ে যেতে পারে, আপনার অতিরিক্ত মাত্রায় ঘাম হতে পারে, আপনার হাত পা কাঁপতে পারে এবং আপনি জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারেন। অর্থাৎ যখন আমরা মিথ্যে কথা বলি বা ভয় পাই, আমাদের ইমোশনাল রেসপন্সে কিছু চেঞ্জেস দেখা যায়। পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে আমরা এই ইমোশনাল রেসপন্সকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারি। তাহলে বুঝলেন তো পলিগ্রাফ টেস্ট কি? এবার চলুন দেখে নিই কীভাবে এই পলিগ্রাফ টেস্ট করা হয়। পলিগ্রাফ টেস্টে ক্রিমিনালকে সাধারণত 3 টাইপের কোশ্চেন করা হয়। 1 কন্ট্রোল কোশ্চেন, 2 রিলেভেন্ট কোশ্চেন অ্যান্ড 3 কম্প্যারিজন কোশ্চেন। কন্ট্রোল কোশ্চেনগুলো সাধারণত বেসিক ইনফরমেশন এবং কালেকটিভ কোশ্চেন্স হয়ে থাকে। এক্ষেত্রে ক্রিমিনালকে মিথ্যে কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কোয়েশ্চেন টাইপ 2 রিলেভেন্ট কোয়েশ্চেন। এই স্টেজে ক্রিমিনালকে তার ক্রাইম রিলেটেড কোয়েশ্চেন করা হয় এবং 8টি ডিভাইসের মাধ্যমে ডিটেক্ট করা হয় তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কোনো রকম চেঞ্জেস দেখা যাচ্ছে কিনা। এবারে দেখুন এই 8টি ডিভাইস কিভাবে কাজ করে। ডিভাইস নাম্বার 1 গ্যালভানোগ্রাফ, ডান হাতের ইন্ডেক্স এবং রিং ফিঙ্গারে লাগানো থাকে। এটা আঙুলে এই জন্যই লাগানো থাকে কারণ আমাদের শরীরের সব থেকে বেশি ছিদ্র থাকে আমাদের আঙুলের থাম্বে, মানে ওপরের পোর্শনে। যখনই কোনো মানুষ মিথ্যে কথা বলেন তখনই তার সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিতে যে সাডেন চেঞ্জ হয়, যার ফলে তার ফিঙ্গার টিপ থেকে অস্বাভাবিক ঘাম বেরোতে শুরু করে। আর সেই ঘামের মধ্যে থাকা সোডিয়াম একটা মাইনিউট কারেন্ট জেনারেট করে সেটাকে পলিগ্রাফ ডিভাইসে একটা সিগন্যাল পাঠায়। ডিভাইস নাম্বার 2 নিউমোগ্রাফ। এই ডিভাইসটি আপার চেস্ট এবং আপার অ্যাবডোমিনালের এই পজিশনে লাগানো থাকে। এর মধ্যে হাওয়া ভরা থাকে। নিউমোগ্রাফ ডিভাইসের এই পাইপটা আর কিছুই নয়, জাস্ট একটা আপনার বাড়িতে ওই যে কিচেনে সিঙ্ক থাকে, ওই সিঙ্কের নিচে যে পাইপটা লাগানো থাকে, এটা ওই রকমই একটা পাইপ। যাই হোক, যেই না ওই ব্যক্তি মিথ্যে কথা বলবে তো তার নিঃশ্বাসের স্পিড, মানে রেসপিরেশন যে স্পিড, সেটা কম বেশি হবে, অস্বাভাবিক হবে, যার ফলে ওই পাইপে এয়ার প্রেসারের চেঞ্জ হবে। আর একইভাবে ওই সিগন্যালটা পলিগ্রাফ ডিভাইস হয়ে ল্যাপটপে ওই ডক্টরকে গ্রাফিক্যাল মোডে শো করবে। ডিভাইস নাম্বার 3 কার্ডিওসিগমোগ্রাফ। এই ডিভাইসটি ক্রিমিনালের লেফট আপার আর্মে লাগানো থাকে। এটা ব্লাড প্রেসার মানে নর্মাল না অ্যাবনর্মাল সেটাকে ডায়াগনোসিস করে। ডিভাইস নাম্বার 4 ইলেকট্রোডার্মাল সেন্সর। এই ডিভাইসটি বাম হাতের তালুতে লাগানো থাকে। এর কাজ গ্যালভানিক স্কিন রেসপন্সকে মেজার করা। এই ডিভাইসটা একটা লো আনডিটেক্টেবল কনস্ট্যান্ট ভোল্টেজকে স্কিনে দিতে থাকে। আর মিথ্যে কথা বললে যে ঘামটা আমাদের শরীর থেকে আসবে সেটার ফলে ইলেকট্রনিক কন্ডাক্টেন্স সিগন্যাল ক্যাপচার করে। ডিভাইস নাম্বার 5 অ্যাক্টিভিটি সেন্সর প্যাড। এই ডিভাইসটি ক্রিমিনালের শরীরের আলাদা আলাদা 5টি জায়গায় লাগানো থাকে। এটা বেসিক্যালি মাসেলের মুভমেন্টকে রেকর্ড করে। ডিভাইস নাম্বার 6 একটা ক্যামেরাও প্রয়োজন হয় এই পলিগ্রাফ টেস্টে, যেটা ভিডিও রেকর্ড করার সাথে সাথে ফেস যে টেম্পারেচার সেটাকে মাপে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস নাম্বার 7 পলিগ্রাফ ডিভাইস। আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে যে সিগন্যালগুলো কালেক্ট করা হয়, এই সমস্ত সিগন্যালগুলি এই পলিগ্রাফ ডিভাইসের মাধ্যমে কিন্তু ল্যাপটপে পৌঁছে যায় এবং ল্যাপটপে আমরা গ্রাফিক্যাল আকারে কিন্তু সেই ডেটা দেখতে পাই। ঠিক এইভাবে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে ডিটেক্ট করা হয় যে অপরাধী সত্য কথা বলছে কিনা মিথ্যে কথা বলছে। যদি আপনি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আশা করব পলিগ্রাফ টেস্ট নিয়ে আপনাকে একটা ধারণা আমি দিতে পেরেছি।